আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। ভিডিও শুরুতেই সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবার রোজা কেমন কাটছে কমেন্টস করে জানাতে পারেন। আজকের ভিডিওটা আমার বলতে পারেন যে রোজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর আজকে আমি যে কাজগুলো করব শুধু রোজা না, রোজা সহ সারা বছর কিচেনের সময় এবং টাকা বাঁচা এই কাজগুলো আমি যেহেতু এইবার চেষ্টা করেছি যে রোজার আগে বাচ্চাদের পড়ার ব্যাপারটা একটু গুছিয়ে নেওয়া, তাই জন্য এইসব কাজে একটু পিছিয়ে পিছিয়ে বলতে ফ্রোজেন খাবার হিসেবে তো খুব একটা খাবার ফ্রোজেন করব না, সেটা আগে থেকেই মানে চিন্তা করে রেখেছিলাম। কিন্তু যে কাজগুলো না করলেই না, ডিপ ক্লিনিং বলেন, কিচেন ক্লিনিং, ফ্রিজ ক্লিনিং, মানে যেগুলো একদম মাস্ট ডু ওয়ার্ক সেগুলো তো করতেই হবে, সেই কাজগুলো করে নিয়েছিলাম। তো এখন একদম মানে শেষের দিকের যে প্রস্তুতিগুলো আমরা নিয়ে থাকি যেন রোজার দিনগুলোতে মানে এক্সট্রা ইবাদত বন্দেগী করার একটু মানে সময় পাই। দেখা যায় আমাদের রোজার দিনের ব্যস্ততা আরও বেশি থাকে, চাইলেও ওইভাবে মানে হয়ে ওঠে না। কিন্তু কিছু কাজ যদি করা থাকে সেক্ষেত্রে কিছুটা হলেও সময় বাঁচে। তো যাই হোক, আমি প্রথমে যে কাজটা করেছি, আমার ফ্রিজে বলেন, নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে বা কিচেনে যা কিছু আছে বাজার, এই বাজারগুলোর আমি একটা লিস্ট করে নিয়েছি। মানে ঘরে যে জিনিসগুলো আছে সেগুলো লিস্ট করে নিয়েছি। আর এই কাজটা করেছি আমি রোজার বাজার করানোর আগে। এতে করে আমার কাছে মনে হয় যে এক্সট্রা অনেক সময় এমন হয় যে ঘরে একটা বাজার আছে, সেই বাজারটাও হয়তো বানিয়েছি, তো সেই জিনিসটা হয় না। আর এই ছোট্ট একটা কাজের কারণে কিন্তু টাকাটাও বেঁচে যায়। দেখবেন এমনটা অনেক সময় হয় যে ঘরে হয়তো বাজারটা আছে, সেই বাজারটা আমরা আবার আনিয়েছি। আর এই একটা কারণে আমি অতিরিক্ত বাজার করাতে চাই না, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে অতিরিক্ত বাজার গুছানোটা একটা হ্যাসেল, মানে আমি যতটুকুন গুছিয়ে রাখতে পারবো ততটুকুনই বাজার করাবো। তবে হ্যাঁ, এটা আসলে এক এক ফ্যামিলিতে মানে এক এক রকমভাবে আমরা নিজেদের সুবিধা মতন কাজটা করে থাকি। অনেকে যেমন সময় পায় না, তার জন্য মান্থলি যে বাজারটা সেটা একসাথে করে নেয়। আবার কেউ কেউ আছে প্রতিদিনের একটা বাজার করেন। তো আসলে এটা মানে এক একজনের ফ্যামিলির সুবিধা অনুসারেই আমরা করে থাকি। তো আমার বাসায় দেখা যায় বেশিরভাগ সময় আমরা সাপ্তাহিক বাজারটাই করি, মানে এক সপ্তাহের বুঝ বাজারটা করে থাকি। তো আমার যা কিছু ঘরে আছে সে অনুসারে লিস্টটা করে নেওয়ার পর যখন আমি মনে করেছি যে না, এই বাজারগুলো আমার করতে হবে, সে অনুসারে টুকটাক বাজার আবার করিয়ে নিয়েছি। তো এখন সেগুলো একটু গুছিয়ে নিব। আর যেহেতু টাইম সেভিং কিছু কাজ করব, যার জন্য আমার জার বক্স ওগুলো দরকার হবে। তো আমার ডাইনিং এরিয়াতে যে মানে ডাইনিং রুমের বেসিন এরিয়াতে যে শেলফটা থাকে সেখানে বেশ কিছু জার আমি ক্লিন করে রেখেছিলাম, সেগুলো একটু বের করে নিলাম যে কোনগুলো আছে না আছে। আসলে প্রতিটা কাজেরই দেখবেন একটা পূর্ব প্রস্তুতি দরকার হয়। তো আমার কাছে সব সময় মনে হয় বাজার করানোর আগের যে একটা পূর্ব প্রস্তুতি, এটা যদি আমরা মেনটেন করতে পারি অনেক বেশি টাকা মানে সেভ হয়। কারণ ওই যে বললাম যে অনেক সময় ঘরে এমন জিনিস থাকে যে জিনিসটা আমরা হয়তো বা আবারও আনিয়ে নিই। তো একটু হয়তো সময় যায় কিন্তু টাকাটা সেভ হয়, পাশাপাশি নিজেরও হ্যাসেল কমে। কারণ অতিরিক্ত যে কোনো জিনিসেই সেটা মানে মেনটেন করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। আর সেটা যদি কিচেনের ক্ষেত্রে হয় তাহলে তার কথাই নেই। এমন অনেক বাজার থাকে যে মানে বাজার আমরা হয়তো বা করে এনে রাখি, ঠিকমতো গুছিয়ে রাখবো, সেই স্পেসটুকু থাকে না, তো ওইভাবেই পড়ে থাকে অনেক দিন। তো যাই হোক, আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর পেঁয়াজ, রসুন, আলু রাখার যে ঝুড়িটা ওইটাও একটু ক্লিন করে নিয়েছি। এটা প্রায় সময় আমি যখন দেখি যে কাগজটা খুব বেশি নোংরা হয়ে যায়, সেটা আমি চেঞ্জ করে আবারও দিয়ে দিই। এতে করে ঝুড়িটা আসলে কম ময়লা হয়। জাস্ট কাগজটা চেঞ্জ করলে হয়ে যায়। কখনো পুরনো পেপার দিই, আবার কখনো খাতার পাতা দিই। এভাবে করেই রাখার চেষ্টা করি। আমার ভিডিওতে বা আমার কথাবার্তা যদি ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই সাথে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, আপনি যদি আমার ভিডিও ভালো লাগা থেকে দেখেন, প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। সেই সাথে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর শুধু আমার ভিডিওর ক্ষেত্রে না, যাদের ভিডিওই দেখেন, যদি কোনো ভিডিও হেল্পফুল মনে হয় যে আরেকজনের কাজে আসতে পারে, আপনারা কিন্তু চাইলে শেয়ার করতে পারেন।
আসলে অনেক সময় দেখা যায় ছোট্ট একটা আইডিয়াও অনেক বড় হেল্প করে। বিশেষ করে আমাদের কিচেনের কাজের ক্ষেত্রে ইউটিউব ভিডিও দেখলে বোঝা যায় যে আমরা আসলে সবার থেকে কত কিছু শিখতে পারি। আচ্ছা, এই ব্যাপারটা বলতে গিয়ে আমার এক আপুর কমেন্টসের কথা মনে পড়লো। আপুর আইডি নাম হচ্ছে মীরা অ্যান্ড ডটার। আপুর কমেন্টসটা ছিল, আমার সাথে আমার মেয়ে তোমার ভিডিও দেখছিল, তোমার কথা আর কাজ দেখে বলে আন্টি খুব সুন্দর করে কথা বলে, আন্টি অনেক পরিষ্কার, খুব সুন্দর গুছিয়ে কাজ করে। প্যানে তেল দেওয়ার তুমি যে তেলের জারের মুখটা মুছে নিলে, এটা দেখে বলে মা দেখেছো আন্টি যেভাবে কাজ করে, তুমি এখন থেকে এভাবে কাজ করবে, বুঝলে? তো আপু একটা হাসির ইমোজি দিয়েছে, তারপর লিখেছে আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে, আমার মেয়ের জন্য দোয়া করবে আপু, ওর নাম রুবা মা। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্টসের জন্য। আর রুবামা মামুনি, তোমার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমি সত্যি অবাক হয়েছি যে কত ছোট্ট একটা বিষয় মামুনিটা খেয়াল করেছে। এটা শেয়ার করার একটা রিজন হচ্ছে যে আমি নিজেও মানে যে কোনো ভিডিও দেখলে এমন অনেক ছোট ছোট বিষয় থাকে যেটা হয়তো বা খুবই মানে নর্মাল মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা জানতে পেরে আমার অনেক উপকার হলো। তো আমার এই উপলব্ধি থেকেই কিন্তু আমি নিজেও দেখা যায় মানে যখন আমার মানে আমাকে যে কাজটা খুব বেশি হেল্প করে বা আমার যে অভ্যাসটা আমাকে মানে ভালো কিছু দেয়, সেটা কিন্তু আমি চেষ্টা করি ফুটেজ নেওয়ার। যেমন এই যে অয়েল ঢালার পরে তারপর অয়েল জারটা একটু মুছে রাখা, এটা হয়তো আমরা কম বেশি সবাই করে থাকি। আর এগুলি খুবই ছোট ছোট বিষয়, তবে এগুলি কিন্তু আমাদের কাজেরই অংশ। বিষয়গুলো ছোট হলেও আমাদের কাজ গুছিয়ে রাখা বা আমাদের কিচেনটা গুছিয়ে রাখার ক্ষেত্রে এই ছোট ছোট বিষয়গুলো অনেক হেল্প করে। তো কথা বলতে বলতে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি। আর আমার কিচেনটা ছোট হওয়ার কারণে কিন্তু কিচেনের অনেক প্রয়োজনীয় জিনিস আমাকে এদিক সেদিক রাখা লাগে। তো যাই হোক, এই কাজগুলো করার ক্ষেত্রে আমি একটা জিনিস সবসময় খেয়াল করি, মানে চেষ্টা করি, সেটা হচ্ছে একই দিনে যেন কাজের প্রেশারটা নিজের উপর না নিই। যেমন এই কাজগুলো যেদিন আমরা করি কিচেন টাইম সেভিং ওয়ার্ক, সেই দিন কিন্তু আমাদের মানে সারাটা দিন চলে যায় এই কাজগুলোতে। তো ওই দিন যেন রান্নার ঝামেলা কম থাকে বা একই দিনে কাজগুলো না করে একদিন হয়তো বা প্ল্যানিং করে কাজটা শুরু করে দেই, দেন হচ্ছে পরের দিন কাজটা শেষ করি। তো আমি কিন্তু এই কাজটা শুরু করেছিলাম গতকালকে রাতে, মানে রাতের দিকে। দেন হচ্ছে আমি আজকে কাজগুলো শেষ করব। আর আজকে কাজগুলো করব বিধায় আমি গতকালকে রান্নার কাজটাও একটু এগিয়ে নিয়েছিলাম। তো এখন আমি হচ্ছে প্রায় 20 দিনের মতো বলতে পারেন যে মশলার যে কাজটা সেটা করে রাখার চেষ্টা করছি। তো এখানে আমি সবগুলো পেঁয়াজ, রসুন, আদা যা যা আমি আজকে প্রসেসিং করব সেগুলো নিয়ে নিলাম। এখন আমি আরও একজন আপুর কমেন্টস পড়ছি। আপুর আইডির নাম হচ্ছে হামিদা খাতুন। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। আপনার ভিডিও আজ প্রথম দেখলাম, অনেক ভালো লাগলো। রমজান মাসের যে একটা চার্ট করেছেন এটা খুবই ভালো লেগেছে আপু, আপনার কথাগুলো অনেক মিষ্টি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্টসের জন্য। আপনার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আচ্ছা, এখন আরও একজন আপুর কমেন্টস পড়ব। আপু হয়তো রাগ করেছে। আপু হচ্ছে সেই আমার আগের চ্যানেল থেকে আমার সাথে আছেন। আপুর আইডি নাম হচ্ছে বিথি লাইফস্টাইল। আপু লিখেছিলেন যে আপু একটা কথা অনেক দিন থেকে বলবো করে বলা হয় না। আপু তোমার বডি ফিটনেস আমার অনেক ভালো লাগে, তোমার ডায়েট রুটিনটা বলবে, কিভাবে মেনটেন করো? থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য। তুমি কেমন আছো, আঙ্কেল কেমন আছে জানিও। তো আপুকে বলবো, আপু আমি যদি বলি যে আমি খুব বেশি মেনটেন করি বা অনেক বেশি ডায়েট ফলো করি, এমনটা কিন্তু একদমই না। আমার খাবার দাবারের ক্ষেত্রে যেটা হয়, মানে আমি একদমই সুগার জাতীয় খাবার পছন্দ করি না, মানে ডেজার্ট জাতীয় খাবার, তারপরে হচ্ছে মাংস জাতীয় খাবার পছন্দ করি না। তো তোমাদের ভাইয়া সবসময় বলবে যে যে খাবারগুলো মানুষের ওয়েট গেইন করতে হেল্প করে তুমি তো সেই খাবারগুলো খাও না। তো এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে আমার যখনই দেখি যে ওয়েটটা একটু বেড়ে গেছে, তখন কিন্তু আমি রাতের খাবারটা অফ করে দেই। মানে যতটুকুন আমি জানা মতে করে থাকি সেইটুকুনই তোমাকে বলছি। আর আমার প্রায় সময় ম্যাক্সিমাম দিন দেখা যায় সকালবেলার আর দুপুরবেলার খাবার মানে খাবারের একবারই হয়। দেখা যায় 12:30 1টার দিকে হয়তো খেলাম, ওই একটাই, আর হচ্ছে রাতে হালকা খেলাম। মানে আমার খাবার দাবার খুবই লিমিটেড, যার কারণে হয়তো আমার ওজনটা ওইভাবে বাড়ে না। আর হ্যাঁ, আমার পছন্দের কাজটা আমি সুযোগ পেলেই করার চেষ্টা করি, সেটা হচ্ছে এক্সারসাইজ। আর পরিশ্রম তো করি আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিশ্রম করা হয়। এই তো আপু।
তো আমি যখন এই কাজগুলো করছিলাম আমার মনে হয়েছিল যে আর একটু রসুন হলে ভালো হয়, মানে আমার ঘরে যতটুকু রসুন আছে বা আমি গতকালকে যতটুকু আনিয়েছি হবে না। তো সাথে সাথে আমার ছেলেকে দিয়ে আনিয়েছি। ওকে হচ্ছে দোকানদারওয়ালা মানে যত ছুলা মূলা রসুন ছিল সেগুলো দিয়ে দিছে, বললো আম্মু এগুলো নাকি খুব ভালো। তো আমি মানে অনেক কিছু বলতেছিলাম, তখন সে আমাকে বললো আম্মু তুমি কি আমাকে বলতেছো না, না ওই আঙ্কেলকে বলতেছো। যখন বললাম যে না তোমার আঙ্কেলকেই বলতেছি, তখন সে বলে যে আঙ্কেল তো শুনতেছে না, তুমি এখন থামো। মানে খুব বিরক্ত লাগতেছিল যে এতগুলো রসুন আমি এখন কিভাবে কি করব। পরে হামানদিস্তায় ছেঁচে যতটুকু নেওয়ার ওভাবে নিয়েছি, আর বড় রসুন যেগুলো ছিল ওইগুলো সবগুলো নিয়ে নিয়েছি। তো আদা রসুনের পর্বটা শেষ করে এখন আমি এখানে কিছুটা মুড়ি পাউডার করে নিয়েছি। আর এটা কেন করেছি আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। মুড়ির পাউডারটা জারে ঢালতে গিয়ে কি অবস্থা হয়েছে, আসলে আমি ওই যে বলি কিচেনে স্পেস কম, যার কারণে কিন্তু সব জায়গায় ক্যামেরা ট্রাইপডটা সেট করা যায় না, যার কারণে অনেক সময় যেদিকে সুবিধা হয় সেদিকে সেট করে নিতে হয়। তো কাজ করতে গিয়ে এক ধরনের অসুবিধা হয়, আবার ভিডিও করতে গিয়ে আরেক ধরনের অসুবিধা হয়। তবে এই অসুবিধাগুলো থেকেই কিন্তু আবার শিখা হয় যে না এখন মানে এই কাজটা এইভাবে করার কারণে এটা হয়েছে, এরপর থেকে ওইভাবে করতে হবে। তো যাই হোক আমি কিন্তু এখানে আমার যা যা দরকার ছিল লিস্ট অনুসারে আমি প্রথমে যে কাজটা করেছি সেটা তো হচ্ছে ঘরে থাকা বাজারগুলো লিস্ট করে নিয়েছি। তারপর কিন্তু সেই লিস্ট অনুসারে আমি পরপর 7 দিনের একটা মানে মেনু সেট করে নিয়েছি। সেটা হচ্ছে জাস্ট ডিনারের যে খাবার থাকে যে কি হবে রান্না, মুড়ি ঘন্ট, তারপর হচ্ছে মাছের তরকারি বা শুটকি, মানে ওভারঅল একটা মেনু করে নিয়েছি। সেই মেনু অনুসারে আমার কি কি মশলা রেডি করতে হবে সেভাবে করেই আমি আমার মশলাটা রেডি করেছি। তো এখানে কি কি রেডি করেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে হচ্ছে আমি এখানে একটা জারে হচ্ছে পেঁয়াজ আর রসুন, এটা হাফ ছেঁচা বলি আমরা, হাফ ছেঁচা করে নিয়েছি। এটা হচ্ছে শুটকি রান্নার জন্য। তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ পেস্ট। তো এই পেস্টটা হচ্ছে আমি মুড়ি ঘন্টতে, তারপর এই যে পুরো রমজান মাসে পাতলা একটা খিচুড়ি করে থাকি সেই খিচুড়িতে দেওয়া হয়। তারপর মশলা পিঠা বানাই সেই পিঠাটাতে দেওয়া হয়। আর হচ্ছে রসুন কিছু হচ্ছে ছুলে না ধুয়ে ঝাড়ে রেখেছি, নর্মাল ফ্রিজে রেখে দিব সেটা শাক ভাজি করার জন্য। আর মাঝে মধ্যে গরুর মাংসতেও আস্ত রসুন ইউজ করে থাকি। আর হচ্ছে পেঁয়াজ রসুন পেস্ট এভাবে করে আমি লেবেল মানে লিখে নিয়েছি, যেহেতু এগুলো দইয়ের বক্সে। প্রথমে ভেবেছিলাম যে পেঁয়াজগুলোকে কিউব করে ওভাবে করে রাখবো, পরে দেখলাম ওভাবে রাখতে গেলে আমার অনেক সময় যাবে। আর আমি যেহেতু পেঁয়াজ পেস্ট দিয়ে রান্নাতে ওইভাবে ইউজ টু না, বেশিরভাগ সময় কুচি মানে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করা হয়। তো তাই জন্য ভাবলাম যে একটা বক্সেই রেখে দিই। আর দইয়ের বক্সে পেঁয়াজ রসুনের পেস্ট রাখা বা আদা রসুনের পেস্ট রাখা হচ্ছে এটা আমাদের বাঙালিদের একটা কালচারও বটে। মানে এখন আমাদের বাচ্চারাও ইউজ টু হয়ে গেছে, ফ্রিজে যদি এই ধরনের বক্স দেখে ওরা কিন্তু আগে আইসক্রিম ভেবে মানে বোকা বনে যায় না, এখন ওরা ঠিক বোঝা যায় যে মায়েরা কি রাখতে পারে। আসলে বক্স যতই থাকুক না কেন, কেন জানি আদা রসুন পেস্টের ক্ষেত্রে এই বক্সগুলোই মানে একদম পারফেক্ট চয়েস মনে হয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার টাইম সেভিং অনেক কাজ হয়েছে। আসলে এই কাজগুলো যদি করা থাকে আমাদের যে কিচেনে কতটা সময় বাঁচে সেটা আমরা গৃহিণীরাই বলতে পারবো, কারণ এই কাজগুলোর পিছনে আমাদের অর্ধেকটা মানে দিনের সময় চলে যায়। তো এখন সবজি যেগুলো আছে ওগুলো আমি আগে শেষ করে দেন হচ্ছে বাকি সবজি বাজার করাবো। তো সবজি বাজার যা যা আছে ওগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। যেমন এখানে বেশ কিছু কচুর শাক ছিল, তো কচুর শাকটাকেও আমি সিদ্ধ করে তারপর হচ্ছে ঠান্ডা করে বক্সে ভরে রেখে দিব। আর ফ্রিজে যে কাঁচা সবজিগুলো আছে ওগুলো যেগুলো আগে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেগুলোকে আগে রান্না করব। তো সেই অনুসারে আসলে মেনুটা করে নিয়েছি। আচ্ছা ভিডিওর এই পর্যন্ত কে কে আছেন জানি না, তারপরেও বলে রাখি এখন থেকে আমার ভিডিও মানে রমজান মাস উপলক্ষে সন্ধে 7টার দিকে হচ্ছে ভিডিও যাবে। তো যারা আমাকে কম বেশি নিয়মিত দেখেন তারা তো জানেন যে আমি সপ্তাহে 2টা ভিডিও দিই, সোমবার এবং বৃহস্পতিবার সন্ধে 6টায়। তো এখন যথারীতি সোমবার এবং বৃহস্পতিবার ভিডিও যাবে, তবে সন্ধে 6টার জায়গায় সন্ধে 7টার দিকে ভিডিওটা যাবে।
তো এখন হচ্ছে আমি আলুর চপ রেডি করছি। আর যেহেতু টানা আমাদেরকে কিচেনে কাজ করতে হয়, সব কাজ যদি টানা দাঁড়িয়ে করা যায় তাহলে নিজের অবস্থা খারাপ হয়ে যাবে। তাই জন্য ইদানিং আমি এই প্র্যাকটিসটা করছি। বেশি কাটিং হলে ডাইনিংয়ে চলে যাই, আবার মানে যে কাজগুলো কিচেনে বসে করা যায় সেগুলো কিচেনে বসেও করি। তো আমি যে মুড়ির পাউডারটা করেছিলাম এই যে আলুর কাটলেটটা করার জন্য, এটা চাইলে ব্রেড ক্রাম্ব দিয়েও করা যায়, তবে মুড়ির পাউডার দিয়ে করলে অন্যরকম টেস্ট হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।